দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার চেনেন? জেলখানা চেনেন? জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলছে, এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের, আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহ দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবে, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। এখানে আমরা দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন, এই নিষেধগুলোও মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি? আরে হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না। জানে? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছিলেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছেন। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন গড়া যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ মাদক দ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে গীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ করছে না। আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবে, পরকালেও সুখী হবে ইচ্ছা। এখন এই দাসত্ব করার আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। এটা মাথায় নেবেন। সত্যিকার অর্থে কেন পিতামাতা কি আমাদেরকে ভালোবাসে না? বাসে কিনা? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয়, এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াজ্জাতা, রহমা, দয়া, মমতা, অন্য জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত। আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাম্প বেশি পড়ে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাম্প বেশি করে টয়লেটে নিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন।
এই 4টা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না। ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নাম্বার লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নাম্বার লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিলাম। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স পড়ে দেখ। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি, মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে। যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারেন, অনেকেই বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন নাই? ওই চাইল্ড কি আছে না, ডে কেয়ার সেন্টার টাইপের, যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়। এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ, মেয়েরা এখন ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, কত ব্যস্ততা ওদের। এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে, তাই না? চাইল্ড ডে কেয়ার সেন্টারে। পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে। যারা মায়ের মমতাহীনতায় বড় হয়, বাবার মমতাহীনতায় বড় হয়, এরা বড় হয়ে একটু উগ্র মেজাজের হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল, ওই মঙ্গলদের কথা বলেন, এই যে হিটলারদের কথা বলেন, পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যায় যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায়। মায়ের মমতা খুব কঠিন জিনিস, বড় জিনিস। আজকেও যারা মা বাবা সাপোর্ট পায় না সমাজে, পরিবারে, তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে, হতাশ থাকে। পরিবারের সাপোর্ট নাই, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে অনেক কারণ আছে, আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে, তখন ছেলেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খেতে যায়। রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা যে গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিক প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কাল কিয়ামতের মাঠে তুমি আরো সে ছায়া ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে। চল, ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশা হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসাবে, আর যে আপনাকে ভালোবাসা নেই তার জন্য আপনি মাদক খাবেন কেন? কথা ঠিক আছে এটা? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বাসা থেকে প্রেশার, কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, হ্যাঁ, তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব। বাবার কমপক্ষে একটা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম। এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি, আপনি ইমপ্লিমেন্ট করে দেখেন, প্রতিদিন 1 পারা। কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তিতে ভর্তি থাকবে। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না। এসব আল্লাহ পাক আবার সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করে। আর এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হায়াত, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতামাতা দেখেছে, তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, তখনও আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া শুরু করি, শ্বাস নেওয়া, এই শুধু শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে ক্ষমতা বা এই যে নিয়ামত, এই নিয়ামতটুকুর সুক্রিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে,
এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচব? এটা কে কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চায়, আল্লাহ আরেকবার পাম্প করবো কি? আল্লাহ অনুমতি দেয়, তারপর পাম্প করে। এত সহজ? রাতে যখন ঘুমাই আমরা, আমাদের আত্মা আল্লাহ পাক নিয়ে নেন, এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন, যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন, না হলে উঠতে পারবেন না। সূর্য ডুবে আল্লাহর পারমিশন নেয় যে আমি কি আগামীকাল আবার উঠবো, আল্লাহ পারমিশন দিলে তারপর ওঠে। প্রভু রব কি জিনিস, আল্লাহকে চিনতে হবে। আমরা যখন কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা আগে হামা করে দিতাম, তারপর আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছি, তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম, তারপর দৌড়ানো শিখলাম। এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না, যৌবনকাল চলে আসছে, এখন আমরা আল্লাহকে চিনি না। এখন আমরা আল্লাহকে চিনি না। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেয়, ও মনে করে যে ওই সব কিছু, যৌবনকালে এসেছে, ও মনে করে এটাই আমার সব কিছু। তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না, ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্ভে কখনো ছিল। আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক কখন আমাদের সাথে ছিলেন। এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, খাওয়ান, পড়ান, শ্বাস নেন, শ্বাস নেওয়ার তৌফিক দেন, ঘুম থেকে ওঠার তৌফিক দেন, আমাদেরকে হাঁটার তৌফিক দেন, হার্টবিট পাম্প করে, রক্ত চলাচল করে। হ্যাঁ, আমরা শ্বাস নেই, খাই, কত কি করি সারা জীবন, অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে দেন? সে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে কোশ্চিনকালেও দুনিয়ায় সফল হতে পারবেন না, পরকালেও সফল হতে পারবেন না। আমরা তো কারো প্রতি অল্প একটু এহসান করেন পরে, মনে করেন একজন বন্ধুকে আপনি 4-5 বার টাকা পয়সা ধার দিয়েছেন, এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচরণ করে, আপনি মুখের উপর বলে বসেন, তোর জন্য এত কিছু করলাম, তুই আজকে আমার জন্য এটা করে। আরে সারা জীবন ধরে আল্লাহ আমাদের জন্য কত কি করে যান, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। একটা আয়াত আছে সূরা আর রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছে। মনে করেন এখানে যত মানুষ আমরা আছি, সবাই যদি আমার সামনে এখন একসাথে এট এ টাইম মুসাফা করতে আসে না, আমি বিরক্ত হবো না? সবাই এসে হুমরি খাওয়া শুরু করে মুসাফা, সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন, আপনার একটা কথা, আপনার একটা, আপনার একটা, আপনার একটা, সবগুলো আমি শুনতে পারবো? 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার দোয়া শোনে, এক মুহূর্তেই শোনে। আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে চাচ্ছি, সবার মনে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন, জানেন না? আমার জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর জাহান্নামীরা কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানেন। তো এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করে না। এখন নাস্তিকতার যুগ চলছে, আস্তাগফিরুল্লাহ। এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুগ চলছে, মানে কিছু অংশ ইসলামের পালন করে, কিছু অংশ পালন করে না। ইসলাম, কোরআন, হাদিস, পর্দা, এই বিষয়গুলোকে মানুষ এখন কটাক্ষ করা শুরু করছে, আক্রমণ করা শুরু করছে। গত পরশু দিনই দেখলাম যে সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতা এটাকে বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না? দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেখ। হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচি দূরে সরাচ্ছে। ব্যভিচার, পরকীয়া কি ইসলামে জায়েজ? ওদের ওখানে এটা ফ্যাশন, তো ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? ওদের যতগুলো নোংরামি, অশ্লীলতা, ফাহেসা কাজ, আল্লাহ দ্রোহিতা, এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা। কিন্তু এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ, যে প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ, কোরআনের অর্থ বুঝবে ইনশাআল্লাহ, কোরআনের আদেশ মানবে, নিষেধ বর্জন করবে ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম অচিরেই আসবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর এই পুরো বিশ্বে
এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ দিবে না। এটা হাদিসে লিখিত হয়ে গেছে। তিনি আসবেন, তার আগেই ইমামুল মাহদী আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে ফলো করবে, কিন্তু এরাই দাজ্জালকে ফলো করবে। তবে পাথর বা গাছের পিছনেও যদি দাজ্জালের বাহিনী গিয়ে লুকায়, ওই পাথর আর গাছও কথা বলা শুরু করবে। তারা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও। পাথর এবং গাছ কথা বল। বিশ্বাস করছেন? এই সময় সামনে অপেক্ষা করছে। বিশ্বে এখন যা দেখছেন তার কিছুই থাকবে না। নতুন একটা বিশ্ব পৃথিবী দেখবে, এমন বিশ্ব যেখানে না আছে কোনো জুলুম, না আছে কোনো অন্যায়, না কোনো কপাচার, না কোনো জেনা, না কোনো যে আল্লাহ দ্রোহিতা, না কোনো কুফর, না কোনো শিরক। ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব অচিরে আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। তবে আমাদের কিছু কাজ আছে, ওই কাজ বলতে গিয়ে দিকে এসেছে। প্রথমে আল্লাহকে চিনতে হবে। কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটা চিনতে হবে। যখন আমাদের কেউ ছিল না, কে ছিল? আল্লাহ। এখন আপনি বড় হয়েছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবে। যেমন মায়ের গর্ভে যেমন দুর্বল ছিলেন জন্মের পর, আবার কিন্তু আস্তে আস্তে অমন দুর্বল হবে। এই যে এখন যৌবনকাল চলছে, খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সময় দ্রুত যাচ্ছে, কারণ এটা কিয়ামতের একটা সাইহা। এই সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া সম্ভব। এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। এরকম মনে হচ্ছে না এখন? আস্তে আস্তে এমন হচ্ছে। এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে। সময় থেকে কি হচ্ছে? টাইম কিন্তু ঠিকই আছে, মানে 24 ঘন্টা 24 ঘন্টায়, কিন্তু একটু দ্রুত পাস হচ্ছে, মানে আপনার বরকতটা কমে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যত কাজ করতে পারতেন, আমরা এক মাসে অন্য কাজ করতে পারি। ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ নবীজি একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত, আমরা মনে হয় এক সপ্তাহ এক মাসেও করতে পারি। তো প্রিয় ভাইরা, সময় দ্রুত পাস করছে, যৌবন চলে যানা। যৌবন সম্পর্কে আপনাকে দুই একটা হাদিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিনিশিং এর দিকে যাব। আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, প্রথমটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। শাসন ক্ষমতা পাওয়া কোনো দোষের কিছু নয়, ন্যায় বিচার করলে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায়পরায়ণ শাসক মনোনীত করুন বলি আমি। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে। এখন আপনি কোন পথে যাবেন, ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনি কি শয়তানের পথে যাবেন, নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন, নাকি হতাশার আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন, না আল্লাহর দ্বীনের জন্য কিছু করবেন? আল্লাহর দ্বীনের জন্য করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে, যোগ্যতার দরকার আছে। এমনি এমনি কি অ্যাচিভ করা যায় কোনো কিছু? দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায়? করতে হয়, বেঁচে থাকতে হয়, স্টাডি করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এভাবে 10-15 বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন, তাই নয় কি? একটা চাকরি নিচ্ছেন, বিশেষ ক্যাডার হচ্ছেন, বড় বড় জায়গায় আছে। তাহলে দিনের জন্য কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতার দরকার আছে না? প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআনের ভাষা শিখতে হবে, আরবি ভাষা। তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছে। 3 নাম্বার, কোরআনের সাথে সাথে হাদিস করার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করুন। 4 নাম্বার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। একা একা কোরআন হাদিস করতে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পাবেন ইনশাআল্লাহ। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছে সূরা সহিহ বুখারীর মধ্যে 4 বার। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে,
যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানে এরকম। কোন কোন ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে করতে করতে